প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অর্থ বিভাগে রাজস্ব খাতভুক্ত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আরও একটি কথা বলবো, আপনারা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ না দেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না, অর্থাৎ সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন। অর্থাৎ স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে, অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান সেই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই আপনি যদি আবেদন করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে আপনি আমাদেরকে নক দিবেন। অর্থাৎ যে কোনো চাকরির আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখে তারপরে আপনারা আসবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা অর্থ বিভাগের যে রাজস্ব খাতভুক্ত যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়েছি। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পেনশন কর্তৃপক্ষ, কাকরাইল, ঢাকা ১০০০। প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন ২৯শে জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে, ১৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ। দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিচ্ছি। আর আবেদন কিভাবে করতে হবে, অনেকে আবেদনের লিঙ্ক চান, তো লিঙ্কটাও আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ, রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তির বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হইতে অনলাইনে npa.teletalk.com.bd অথবা www.npa.gov.bd আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, অর্থাৎ আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন পদের নাম, গ্রেড, বেতন স্কেল 2015 সাল অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা 10তম গ্রেড। দেখতে পাচ্ছেন এখানে 16,000 টাকা থেকে 38,640 টাকা পদের সংখ্যা। একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায়িক শিক্ষা দ্বিতীয় শ্রেণী সমান সিএ স্নাতক সমান ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি। আর ন্যূনতম দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় 4 বছর মেয়াদি, দ্বিতীয় শ্রেণী সমান সিএ স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড, বেসিক ডাটাবেস পরিচালনার দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন 2 নম্বর নিরীক্ষক 11তম গ্রেড, 12,500 টাকা থেকে 30,230 টাকা পদের সংখ্যা। একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়ী শিক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএ স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায় শিক্ষা 4 বছর মেয়াদি, ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএ স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড, বেসিক ডাটাবেস পরিচালনার দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন 3 নম্বরে ব্যক্তিগত সহকারী 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সংখ্যা। দেখতে পাচ্ছেন 4টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড, বেসিক ডাটাবেস পরিচালনার দক্ষতা থাকতে হবে। হিসাবরক্ষক গ্রেড হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায়ী শিক্ষায় দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড, বেসিক ডাটাবেস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 32 বছর, এটার জন্য দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 4টি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড, বেসিক ডাটাবেস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার 16তম গ্রেড, অনেকে ড্রাইভার পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চান, তো রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, 32 বছর পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপরে 7 নম্বরে দেখতে পাচ্ছেন 20তম গ্রেডের অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 8টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। এখন আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে, নিয়মাবলী রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই শর্তাবলী অনুসরণ করতে হবে। সকল পদের নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 15/5 অর্থাৎ 15/5/2026 তারিখ হইতে 18 থেকে
18 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর আপনাদের আর কি 18 বছর পূর্ণ হতে হবে এভাবে আপনার জন্ম তারিখ আপনারা দিবেন প্রথমে। সেই জন্ম তারিখ দিয়ে আপনারা হচ্ছে লাস্ট যে তারিখটা দিবেন অর্থাৎ 15/5/2026। তো এটা মাইনাস করলে আপনার যে 18 বছর যদি বয়স থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে আর কি প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে আর কি মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে, তো এইগুলো আপনারা যে 2 নম্বর যে প্রার্থীর যোগ্যতা যাচাই, এইগুলো আপনারা অবশ্যই ভালোভাবে জেনে বুঝে নেবেন। তো সাধারণত আপনারা অনেকে আছেন যে সম্পূর্ণ তথ্যগুলো না জেনে আপনারা আবেদন করতে আসেন। তো ক থেকে শুরু করে বোর্ড কি জ পর্যন্ত আপনারা এই তথ্যগুলো ভালোভাবে দেখে বুঝে নেবেন মৌখিক পরীক্ষার জন্য। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে নিয়মাবলী দিয়েছে, অর্থাৎ অনলাইন আবেদনপত্র পূরণ আর কি সময়সীমা পদ্ধতি। তো দেখতে পাচ্ছেন npa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 1/7/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 28/7/2026 বিকেল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই আপনারা দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। আর সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে থাকলে আপনারা সাবমিট করে দিবেন। এখন এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 1 নং ক্রমিক নং পদের জন্য দেখতে পাচ্ছেন 223 টাকা, 2 নং ক্রমিক নং পদের জন্য 168 টাকা, 3 নং ক্রমিক নং পদের জন্য দেখতে পাচ্ছেন এখানে 112 টাকা, 7 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। আর এখানে অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর কিভাবে টাকা প্রদান করতে হবে সেই নিয়মাবলী দেওয়া রয়েছে, অর্থাৎ এসএমএস এর মাধ্যমে টাকা প্রদানের নিয়মাবলী। আর দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে এটার পরীক্ষার প্রবেশপত্র কিভাবে পাবো। পরীক্ষার প্রবেশপত্র আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে যখন প্রবেশপত্র প্রকাশিত হবে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আপনাদেরকে সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে। সেহেতু আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই নাম্বারটি সচ্ছল রাখবেন, অর্থাৎ সেই নাম্বারের এসএমএসগুলো প্রাপ্ত নির্দেশনাগুলো অনুসরণ করে নিয়োগ কার্যক্রমটা কমপ্লিট করতে পারবেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে। আর এই নিয়োগে যারা আবেদন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজে নতুন দর্শক রয়েছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।